আজ আবার একটা ব্যস্ত সকালের দিন নিয়ে চলে এসেছি, আর এটা খুব সকালবেলাকারই একটা ভিডিও। তো নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আর প্রতিদিন সকালে আমাকে ঘুম থেকে উঠে আগে রান্নার জোগাড় করে নিতে হয়। তো লাউটা ভেবেছিলাম কালকে রাতে কেটে রাখবো, কিন্তু একদম ভুলে গেছি। তো লাউটাকে কেটে নিচ্ছি, আর লাউটাকে আমি খুব তাড়াতাড়ি রান্না করব, সেই জন্য লাউটাকে কেটে ভালো করে ধুয়ে আমি প্রেসারে একটা সিটি মেরে ভাপিয়ে নেব। এতে লাউটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। তো আমি সকালবেলায় কিছুটা চিয়া সিড ভিজিয়ে রেখেছিলাম, সেটা গরম জল দিয়ে খেয়ে নিই। আর চিয়া সিডটা খেয়ে আমার একটা উপকার হয়েছে, সেটা হলো আমার পায়ের ব্যথা একদম কমে গেছে। আর সেই সঙ্গে ভাতের চালটাও আমি ভিজিয়ে রাখি। তো লাউটা সেদ্ধ করে নিয়েছি। তো লাউটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। ওই চিংড়ি মাছটা নুন হলুদ মাখিয়ে তেলে ভালো করে ভেজে নিচ্ছি। আর পাশের গ্যাসে আমি বসিয়ে দিয়েছি ভাত। আর আমি প্রেসারেই বেশিরভাগ ভাতটা করি প্রতিদিন সকালে। আর এদিকে লাউটা করব, ওই জন্য পেঁয়াজ দিয়ে মশলা কষিয়ে নিয়েছি ভালো করে। তারপর জল ঝরিয়ে নিয়ে লাউটাকে আমি মশলার মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তবে এইভাবে লাউ করলে কিন্তু লাউয়ের স্বাদের কোনো হেরফের হয় না, খেতে কিন্তু একই রকমেরই স্বাদ লাগে। তো গতকাল রাতে ট্যাংরা মাছ নিয়ে এসেছিলো, তো সেই ট্যাংরা মাছটাও আজকে রান্না করব। এখন ভালোভাবে গা মাখা হয়ে যাবে, তখন চিংড়ি মাছটা লাউয়ের মধ্যে দিয়ে দেবো। আর সব শেষে নামানোর আগে সামান্য একটু চিনি দিয়ে দেবো, আর সামান্য একটু ঘি দিয়ে লাউটাকে আমি কিছুক্ষণ ঢেকে রাখবো। আর লাউয়ে ঘি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আর আমার ভাতটাও হয়ে গেছে। আর এদিকে ট্যাংরা মাছটা আলু টমেটো দিয়ে করবো, ওই জন্য আলু টমেটো কেটে রেখেছি। তো লাউটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। আর এখানে কিছুটা আলু সোয়াবিনের তরকারি গরম করছি, এটা কালকেই করেছিলাম। তো আমার ছেলে সোয়াবিন খেতে খুব ভালোবাসে, ওই জন্য যখনই করি একটু বেশি করে করি। সেই সঙ্গে করব কুমড়ো শাকের ঘন্ট। তো রসুনটাকে ফোড়ন দিয়ে কুমড়ো শাকের ঘন্টটা করে নিয়েছি। আর দেখবেন রুটি একটা তরকারি দিয়ে খাওয়া যায়, কিন্তু ভাতের সঙ্গে 2-3 রকমের পদ না হলে কিন্তু ভাত খেতে ভালো লাগে না। আর আমি যে কোনো মাছ ভাজার আগে তেলে কিন্তু একটু নুন হলুদ দিয়েই মাছগুলো ভাজি, এতে খুব বেশি একটা তেল ছিটকোয় না। আর ট্যাংরা মাছগুলোর পেটে সবগুলোতেই ডিম ভরা ছিল, আর ডিম ভরা ট্যাংরা খেতে কিন্তু খুব ভালো লাগে। তো ট্যাংরা মাছটা রান্না করব, সেই জন্য তেলের মধ্যে কালো জিরে, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। সেই সঙ্গে আলুগুলোকেও একটু লাল করে ভেজে নেব। আর ট্যাংরা মাছগুলো যেহেতু দেশি, খেতে কিন্তু খুব স্বাদ, যেভাবেই রান্না করুন না কেন খেতে খুব ভালো লাগবে। তো এখানে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, সেই সঙ্গে আদা জিরে বাটা দিয়েছি, আর শুকনো লঙ্কা, হলুদ আর নুন দিয়েছি মশলার মধ্যে। সেই সঙ্গে একটা গোটা টমেটো কেটে মশলার মধ্যে দিয়ে দিয়েছি। আর আমি যে কোনো রান্নায় একটু গরম জল ব্যবহার করি। তো মাছের ঝোলটা একদম হয়ে গেছে। আর নামানোর আগে সামান্য একটু গোলমরিচের গুঁড়ো আর ধনেপাতা দিয়েছি। এরপর মাছগুলো দিয়ে 5 মিনিট ঢেকে রাখবো। তো আমাদের ট্যাংরা মাছ একদম রেডি হয়ে যাবে। আর এই ট্যাংরা মাছের ঝোল দিয়ে গরম গরম ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর এদিকে বরের টিফিনও সেই সঙ্গে রেডি করে দিই রান্না করতে করতে, তাহলে আমার কাজটা অনেকটাই এগিয়ে থাকে। তো এদিকে বরের টিফিন রেডি হয়ে গেছে। আর সব কাজ বাজ ছেড়ে আমিও দুপুরবেলায় ভাত নিয়ে বসে পড়েছি। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করেন। থ্যাংক ইউ।